এটা আসলে ওদের ৭০০ ক্রোশ করিয়া বমন, এটা আসলে আমারে লেখছি, মানে ওইটার অনুকরণ করি আমি এটা লেখছি। ওরে মনের মাঝে কিছু প্রশ্ন উকি ঝুঁকি করে, বহু জ্ঞানীকে বিরক্তি করে, উত্তর ফাইলাম তরে। বলতে পারেন বিশ্বের চেয়ে বড় কি কিছু আছে? উত্তর মনটা তোমার অনেক বড়, যদি কল্যাণ কাজে বাসে। বলতে পারো অন্ধকারের চেয়ে আছে কি কিছু কালো? উত্তর হইল অজ্ঞতার মূর্খতা, বাকি সবই ভালো। বলেন তো দেখি মরিয়া মানুষ অমর কেন হয়? উত্তর হইল সৃষ্টি করা কর্মগুলো খুঁজে তারে লয়। জানতে চাই সূর্যের চেয়ে তেজ কি আছে কি আরো কারো? জানতে চাই সূর্যের চেয়ে তেজ আছে কি কারো? হ্যাঁ বাবা, জ্ঞানের তেজ অনেক বড়, এটাও ভাবতে পারো। খানিক ভেবে পানির চেয়ে তরল কি হতে পারে? জ্ঞানী শুধাইল জানা থাকলে সবই তরল, বাকি কিছু না রে। আবার জিগাই দুধের চেয়ে আছে কি কিছু সাদা? জ্ঞানী বলল শুনো, যার নাই হিংসা বিদ্বেষ, ভিতরে নাই কোনো কাদা। প্রশ্ন করি পৃথিবীতে কি বেশি সবচেয়ে মূল্যবান? জ্ঞানী বলল এক কথায় আমায়, যদি থাকো সুস্বাস্থ্যবান। মনের মাঝে কিছু প্রশ্ন উকি ঝুঁকি করে, বহু জ্ঞানীকে বিরক্ত করে, উত্তর ফাইলাম তরে। আমার মনের মাঝে কিছু প্রশ্ন উকি ঝুঁকি করে, বহু জ্ঞানীকে বিরক্তি করে, উত্তর ফাইলাম তরে। বলতে পারেন বিশ্বের চেয়ে বড় কি কিছু আছে? বলতে পারেন এই বিশ্বের চেয়ে বড় কি কিছু আছে? উত্তর মনটা তোমার অনেক বড়, যদি কল্যাণ কাজে বাসে। জ্ঞানীকে প্রশ্ন করিলাম অন্ধকারের চেয়ে আছে কি কিছু কালো? উত্তর হলো অজ্ঞতার মূর্খতা, বাকি সব ভালো। দেখেন জ্ঞানীকে উত্তর দিল অন্ধকারের চেয়ে আছে কিছু কালো। উত্তর শুধাইল অজ্ঞতার মূর্খতা, বাকি সব ভালো। জ্ঞানীকে প্রশ্ন করলাম বলন তো দেখি মরিয়া মানুষ অমর কেন হয়? উত্তর দিল সৃষ্টি করা কর্মগুলো খুঁজে তারে লয়। আহ, মানুষ মরিয়াও কেন মানুষ অমর হয়? সৃষ্টি করা কর্মগুলো খুঁজে তারে লয়। আবার জিজ্ঞাসলাম জানতে আমি চাই সূর্যের চেয়ে তেজ কি আছে কি কারো? সূর্যের চেয়ে অধিক তেজ আছে কি কারো? জ্ঞানী শুধাইল হ্যাঁ বাবা, জ্ঞানের তেজ অনেক বড়, এটাও ভাবতে পারো। আহ, জ্ঞানের তেজ অনেক বড়, এটাও ভাবতে পারো। একটু ভেবে পানির চেয়ে তরল কি কিছু আছে? আবার জিজ্ঞাসা করলাম জ্ঞানীকে পানির চেয়ে তরল কি কিছু আছে বা হতে পারে? জ্ঞানী শুধাইল জানা থাকলে সবই তরল। ওরে জানা থাকলে সবই তরল, বাকি কিছু না রে। আবার জিগাই দুধের চেয়ে কিছু আছে কি সাদা? জ্ঞানীকে জিগাইলাম দুধের চেয়ে আছে কি কিছু সাদা? শুনো যার না হিংসা বিদ্বেষ, ভিতরে নেই কাদা, তার মনটা দুধের চেয়েও অধিক সাদা। প্রশ্ন করি পৃথিবীতে কি সবচেয়ে বেশি মূল্যবান? জ্ঞানীকে জিজ্ঞাসা করলাম পৃথিবীতে কি বেশি সবচেয়ে বেশি মূল্যবান? এক কথায় আমায় বলে দিল যদি থাকো সব সময় সুস্বাস্থ্যবান। যদি থাকো সব সময় সুস্বাস্থ্যবান। যা এতক্ষণ তো কমেডি বললাম, এখন কবিতার আকারে পুরাটা আবৃত্তি করে একবার শোনা দিই। মনের মাঝে কিছু প্রশ্ন উকি ঝুঁকি করে, বহু জ্ঞানীকে বিরক্তি করে, উত্তর ফাইলাম তরে। বলতে পারেন বিশ্বের চেয়ে বড় কি কিছু আছে? উত্তর মনটা তোমার অনেক বড়, যদি কল্যাণ কাজে বাসে। বলতে পারো অন্ধকারের চেয়ে আছে কি কিছু কালো? উত্তর হইল অজ্ঞতার মূর্খতা, বাকি সব ভালো। বলন তো দেখি মরিয়া মানুষ অমর কেন হয়? উত্তর হলো সৃষ্টি করা কর্মগুলো খুঁজে তারে লয়।
জানতে চাই সূর্যের চেয়ে অধিক তেজ কি আছে কারো? হ্যাঁ বাবা, জ্ঞানের তেজ অনেক বড়, এটাও ভাবতে পারো। খানিক ভেবে পানির চেয়ে তরল কি হতে পারে? জ্ঞানে সুদায় জানা থাকলে সবই তরল, বাকি কিছু না রে। আবার জিগাইলাম, দুধের চেয়ে আছে কি কিছু সাদা? জ্ঞানী বলল, শুনো যার হিংসা বিদ্বেষ নাই, ভিতরে নাই কাদা। পৃথিবীতে কি বেশি সবচেয়ে মূল্যবান? এক কথায় বলে আমায়, যদি থাকো সুস্বাস্থ্যবান। তো ইয়ার আসলে এটা গানের রূপ দিতে চাইছে, সাথে গানের রূপ দিলে এটা ভালো হবে না, এই জন্য এটা একটু গাই দিলাম, আবৃত্তি করে দিলাম। আরও অনেক কবিতা আছে ইনশাল্লাহ, সামনে আপনাদের সামনে উপস্থাপন করা হইব। আসলে একটা কবিতা লিখছিলাম, ওই যে আপনাদের মনে আছে কিনা যে 700 ক্রোশ ভ্রমণ করিয়া জ্ঞানের অনুসরণে শেখ ফজলুল করিমের তুলনা কবিতা। ওই কবিতাটা অনুকরণ করে একটা কিছু অংশ আমি লিখছিলাম আরে।